হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওতে শর্মির সাথে খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছে। একটা ভাইফোঁটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার ব্লু হেভেনের প্রোডাক্ট দিয়ে কি আমি ভাইফোঁটা মেকআপ লুকটা ক্রিয়েট করবো। তো তোমরা সবাই বেশিরভাগ ভোট দিয়েছো কিন্তু ব্লু হেভেনের প্রোডাক্ট দিয়ে করতে। তো সেই কারণে কিন্তু ব্লু হেভেনের প্রোডাক্ট দিয়ে একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করলাম। ভাইফোঁটার জন্য একটা পারফেক্ট মেকআপ টিউটোরিয়াল, মানে একদম ইজি। যাদের কাছে কম প্রোডাক্ট থাকবে তারাও কিন্তু মেকআপটা করতে পারবে, আর যাদের একদম বিগিনার্স, ব্রাশ কীভাবে ধরতে হয়, মেকআপ কীভাবে করতে হয় সেগুলো তোমরা জানো না, তাদের জন্য খুব বেশি হেল্পফুল হয়ে যাবে। তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। ভিডিওটাতে একটা লাইক করে দিও, ডেফিনেটলি কমেন্টে জানিও যে এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা কী কী মেকআপ ভিডিও দেখতে চাও সেটা তোমার কমেন্টে জানাতে হবে। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসবো এবং তোমাদের নামগুলোকে শাউট আউট দেবো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটাকে প্রথমে আমি নিয়ে নিয়েছি ব্লু হেভেনের ফাউন্ডেশন। যেহেতু আমার কাছে ব্লু হেভেনের কোনো কনসিলার ছিল না, তো আমি ফাউন্ডেশন দিয়েই কনসিলারের কাজটা করে নিচ্ছি। আমি যেহেতু আই মেকআপ করবো সেই কারণে কিন্তু আমি চোখের ওপরে অ্যাপ্লাই করছি আর একটুখানি আইব্রো চারিপাশেও অ্যাপ্লাই করছি। এতে কিন্তু আমার আইব্রোটা খুব বেশি শার্প দেখাবে। একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে কিন্তু ব্লেন্ডিংটা করে নিচ্ছি। যতক্ষণ না ব্লেন্ডিং হবে ততক্ষণ কিন্তু ব্লেন্ডিং করার চেষ্টা করবে। আর ব্লু হেভেনের প্রোডাক্টগুলো আমি দেখেছি ফাউন্ডেশনগুলো খুব তাড়াতাড়ি কেকি হয়ে যায়, তো চেষ্টা করবে খুব তাড়াতাড়ি ব্লেন্ডিংটা করে নেওয়ার। যেহেতু আমি আই মেকআপ করবো সেই কারণে কিন্তু আমার বেসটাকে একদম সেট করে নিয়েছি। চোখের ওপরে আমি কম্প্যাক্ট পাউডার নিয়ে নিলাম ব্লু হেভেনের। এরপরে কিন্তু আমি করে নেবো আই মেকআপ। আই মেকআপের জন্য আমি দেখতে পাচ্ছ আমি একটা ছোট্ট প্যালেট নিয়েছি ব্লু হেভেনেরই। এর মধ্যে তোমরা 4টে শেড পেয়ে যাবে, একটা কিন্তু হাইলাইটারও পেয়ে যাবে। তো ফার্স্টে যে ব্রাউন কালারটা ছিল ওটা কিন্তু আমার চোখের একদম শেষের দিকে অ্যাপ্লাই করছি। প্রথম শ্যাডোটা ভালো করে প্লেস করে নিচ্ছি, তারপরে কিন্তু ব্লেন্ড করছি। তোমরা যদি বিগিনার্স হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা সেলো টেপও ইউজ করতে পারো। একদম চোখের শেষ যে কোণাটাতে আছে ওইখানটা কিন্তু তোমরা একটা সেলো টেপ অ্যাটাচ করে নিলে তোমাদের আই মেকআপটা দেখতে সুন্দর লাগবে। এরপরে আমি নিয়ে নিয়েছি সেই পিঙ্ক কালারের, একটু হালকা হালকা পিঙ্ক কালারের শেডটাকে। এটা কিন্তু আমি যে ডার্ক ব্রাউন কালারটা অ্যাপ্লাই করেছিলাম তারপরে ঠিক প্লেস করবে এবং দুটোকে একসাথে ব্লেন্ডিং করবে। এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট স্টেপ। যত তোমরা ব্লেন্ডিং করতে পারবে আই মেকআপ কিন্তু তোমাদের ততটা বেশি সুন্দর হবে। তো চেষ্টা করবে ভালো করে একটু ব্লেন্ডিংটা করে নেবে। আমি ওই প্যালেটটা থেকে কিন্তু পরের নেক্সট আমি যে কালারটা ছিল একদম হালকা হালকা একটুখানি গোল্ডেন গোল্ডেন কালার, ওটাকে আমি কিন্তু একদম চোখের সামনেটা অ্যাপ্লাই করছি। তার সাথে কিন্তু আমি ভালো করে ব্লেন্ডিং করছি। আমি প্রথমেই বলেছিলাম যত কিন্তু তোমরা ব্লেন্ডিংটা করতে পারবে আই মেকআপটা কিন্তু ততটা পরিষ্কার হবে। তো ঠিক সামনের দিকে এইভাবে একটুখানি টেনে নেবে, তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো। এরপরে ওই সেম প্যালেটটা থেকে যে বলেছিলাম একটা হাইলাইটার শেড আছে সেটা আমার বাউ বোনের ওপরে অ্যাপ্লাই করছি। আর চোখের কিন্তু ইনার কর্নারে অ্যাপ্লাই করছি এই কারণে, যেহেতু আমি একটা সফট আই মেকআপ করছি তো চোখটা কিন্তু খুব বেশি ফুটে উঠবে সেই কারণে। তো আমার আইশ্যাডোর কাজ কিন্তু শেষ। এরপরে আমি পরে নিচ্ছি লাইনার। লাইনারটা কিন্তু খুবই ভালো, যারা এখনও ব্লু হেভেনের লাইনার ট্রাই করনি করতে পারো। ভীষণ ডার্ক আর ভীষণ ভালো পিগমেন্টেশন, আমার ভীষণ ফেভারিট হয়ে গেছে। এরপরে কিন্তু আমি নিয়ে নিয়েছি ব্লু হেভেনের একটা কাজল। কাজলটাও খুব ভালো কিন্তু কাজলটার থেকে লাইনারটা বেশি ভালো। কাজলের পিগমেন্টেশনটা একটু কম কিন্তু লাইনারের পিগমেন্টেশনটা খুবই ভালো। যারা এখনও ট্রাই করেনি ডেফিনেটলি কিন্তু ট্রাই করো। এরপরে আমি চলে যাচ্ছি কিন্তু আমার ল্যাশগুলোকে কার্ল করার জন্য। আর ব্লু হেভেনেরই আজকে একটা মাস্কারা নিয়েছিলাম। এটা জাস্ট অসাধারণ, এটার বলার কিচ্ছু নেই। তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো আমি কতটা পছন্দ হয়ে গেছে। এতটা ভালো কোট করছিল না ল্যাশগুলোকে। যারা এখনও ব্লু হেভেনের মাস্কারাও ট্রাই করনি ডেফিনেটলি ট্রাই করতে পারো। ভীষণ ভালো ভীষণ ভালো, মানে বলার বাইরে। তোমরা কিছু আই মেকআপ করো আর না করো মাস্কারাটা অ্যাপ্লাই করলেই কিন্তু অলমোস্ট মেকআপ হয়ে যাবে। এরপরে আমি কিন্তু যেগুলো আমার মুখে ফল আউট হয়েছিল সেগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি একটা ক্লিন ব্রাশের সাহায্যে। পরে চলে যাচ্ছি বেস মেকআপের দিকে। তো বেসের জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছিলাম ব্লু হেভেনের একটা প্রাইমার। যাদের একদম অয়েলি স্কিন আছে তাদের জন্য একটা বেস্ট প্রাইমার আছে, এটা অয়েল ফ্রি প্রাইমার ছিল। আর যদি তোমাদের ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে তোমরা যে কোনো সিরাম অ্যাপ্লাই করতে পারো। এরপরে আমি নিয়ে নিচ্ছি ব্লু হেভেনের একটা ফাউন্ডেশন। তো ব্লু হেভেনের যে কোনো ফাউন্ডেশনই তুমি ইউজ করে থাকো না কেন, তো আমি সবাইকেই বলবো যে চেষ্টা করবে খুব তাড়াতাড়ি ব্লেন্ডিংটা করে নেওয়ার, কারণ প্রচণ্ড পরিমাণে তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় ব্লু হেভেনের ফাউন্ডেশনগুলো। তো তাড়াতাড়ি ব্লেন্ডিং করলে কিন্তু তোমাদের ভালো, না হলে কিন্তু তোমাদের স্কিন থেকে ওটা ব্লেন্ডিং করতে খুব বেশি প্রবলেম হবে। তো চেষ্টা করবে খুব তাড়াতাড়ি ব্লেন্ডিং করে নেওয়ার। আর যারা একদম বিগিনার্স আছো তারা হাফ হাফ করে কিন্তু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু ভালো তোমরা ব্লেন্ডিংটা করতে পারবে। এরপরে আমি নিয়ে নিচ্ছি ব্লু হেভেনেরই কম্প্যাক্ট পাউডার। আমার টি জোনে ফোকাস করে ভালো করে কিন্তু কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি। এতে কিন্তু যে ঘামগুলো আমাদের হয় সেগুলো একেবারে লক হয়ে যাবে। তাছাড়া যে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছিলাম সেই বেসটা একদম পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে সেই কারণে।
পরে চলে যাচ্ছি আমি ব্লাশারের দিকে। আজকে কিন্তু ফেসটাকে কন্ট্রোলিং করব না, তার পেছনে একটা কারণ আছে। এটা একটা ভাইফোঁটা মেকআপ টিউটোরিয়াল। এখানে অত বেশি মেকআপ, হেভি মেকআপ একেবারেই ভালো লাগবে না। যতটা সফট থাকবে ততটা কিন্তু মেকআপটা তোমাদের দেখতে ভালো লাগবে এবং যে কোনো ড্রেসের সাথে তোমরা মেকআপটা করতে পারবে। দেখবে ভাইফোঁটায় কিন্তু অতটা বেশি সাজা হয় না বা অতটা বেশি মেকআপ করা হয় না। এরকম একটা সিম্পল মেকআপ করতে পারো। এতে কিন্তু তোমাদের যদি ফটোও তুলতে চাও সেটাতেও সুন্দর লাগবে এবং তোমাদেরকে ন্যাচারালও দেখাবে। একদম সফট একটা মেকআপ রাখার চেষ্টা করেছি। তো আমি এবার কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে ব্লাশারটা। ব্লাশারটা একটু ভালো করে অ্যাপ্লাই করবে। ব্লাশারটা একটু পিঙ্ক পিঙ্ক থাকলে না ভীষণ সুন্দর লাগে। এরপরে আমি ব্লু হেভেনের এই আইশ্যাডো প্যালেটটা থেকেই কিন্তু একটা হাইলাইটার শেড যেটা ছিল ওটা একটা ছোট বিউটি ব্লেন্ডারের মধ্যে নিয়ে ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। সত্যি কথা বলতে হাইলাইটারটা খুব একটা ভালো না, মানে খুব একটা গ্লোয়িং না, একদম ম্যাট ম্যাট ফিনিশ। তো যতটা গ্লোয়িং করা যাচ্ছে ততটা আমি অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে যে কোনো হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো। তাছাড়া কিন্তু তোমরা ইউজ করে যে কোনো লিকুইড হাইলাইটার, এটা কিন্তু তাহলে মেকআপের সাথে খুব ভালো যাবে। তো লিপস্টিকের জন্য যে ব্লু হেভেনের একটা একদম বেগুনি কালার যেটাকে বলে সেটা নিয়েছি, কারণ মেকআপটার সাথে অসাধারণ লাগবে। লিপস্টিকটার কালারটা তোমরা যে কোনো ড্রেসের সাথে ভালো যাবে, এছাড়া যে কোনো স্কিন টোনে ভালো যাবে। ডাস্কি স্কিন টোনে, নর্মাল স্কিন টোনে এবং ফেয়ার স্কিন টোনেও কিন্তু অসাধারণ লাগবে। তো একদম হালকা সফট মেকআপ করেছি বলে এই লিপস্টিকটা আজকে পরলাম আর ভীষণ সুন্দর লাগছিলো লিপস্টিকটার সাথে মেকআপটা। এরপরে আমি নিয়ে নিলাম কিন্তু ব্লু হেভেনের একটা মেকআপ ফিক্সার। মেকআপ ফিক্সারটা ইউজ করাটা কিন্তু খুব বেশি দরকার, যেহেতু ভাইফোঁটা সকালবেলায় মেকআপটা করা হবে, তো মেকআপটাকে স্টে করতে হবে। তো এটাই ছিল একটা ভাইফোঁটা ব্লু হেভেন মেকআপ টিউটোরিয়াল। তোমরা মেকআপটা কিন্তু ইজিলি করতে পারো ভাইফোঁটার দিন। আর তোমরা কতটা বেশি ভাইফোঁটা এনজয় করলে সেটা কিন্তু আমি ডেফিনেটলি কমেন্টে জানাতে ভুলবে না। আর মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবে। তো আজকে তোমাদের সাথে কিন্তু শেয়ার করে ফেললাম ভাইফোঁটা একটা ব্লু হেভেন প্রোডাক্ট দিয়ে মেকআপ টিউটোরিয়াল। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোটো ছোটো বাটন আছে ওটা ক্লিক করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।